আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় কোষে দেখি 1.2 পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে। আজ আমরা পার্ট 3-তে 10-এর দাগের অঙ্কগুলি থেকে শুরু করব। 10-এর দাগের অঙ্কে বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। এর আগেও আমরা এরকম অঙ্ক করেছি যে কোন জোড়া পরস্পর মৌলিক খুঁজি। আমরা কি করি, এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি যদি এদের সাধারণ গুণনীয়ক এদের যদি এক হয়, যদি আমরা এগুলো গুণনীয়ক বের করি এবং সাধারণ গুণনীয়ক যদি এক হয় তাহলে এরা পরস্পর মৌলিক, আর সাধারণ গুণনীয়ক যদি এক ছাড়া অন্যান্য সংখ্যা হয় তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে প্রথমেই কত বলে দিয়েছি, এর অঙ্কে দেখো 47 এবং 43। তাহলে 10-এর দাগের এটা 47 এবং 43। তাহলে 47কে আমার কীভাবে ভাঙা যায়, দেখো 47 একটি মৌলিক সংখ্যা, তাহলে 47কে 1 এবং 47। 43 একটি মৌলিক সংখ্যা, তাহলে 1 এবং 23। এটি এই 47 এবং 43 এটা আমরা মৌলিক সংখ্যা, তাহলে এরা পরস্পর যে মৌলিক এটা আমরা লিখতেই পারি। যদি দুটি মৌলিক সংখ্যা থাকে সেটি আমরা পরস্পর মৌলিক সংখ্যা লিখতে পারি। এছাড়াও যদি যৌগিক সংখ্যা থাকে, তখন একটি যৌগিক একটি মৌলিক যদি থাকে কিংবা দুটি যৌগিক থাকে, এক্ষেত্রেও পরস্পর মৌলিক কিন্তু হয়। তাহলে এই ক্ষেত্রে 47 এবং 43 সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে লিখব 47 ও 23, 43 নয় 23 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, 47 ও 43 পরস্পর, 23 পরস্পর মৌলিক সংখ্যা। এরপর বিয়েরটা কি বলেছে দেখো, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কত হয়েছে, সাধারণ গুণনীয়ক 1। যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে এরা পরস্পর মৌলিক আমরা পাবো। ঠিক আছে, এরপর দেখো এরপর কি আছে, এরপর যেটা বলেছে বিয়েরটা 25 এবং 9। বিয়েরটা বলছে 25 এবং 9, 25 আর 9। 25কে যদি আমরা ভাঙি, 25কে কীতে ভাঙতে পারে, 25-এর গুণনীয়ক কত কত হতে পারে, 25কে 1 এবং 25 দিয়ে, তাছাড়া 5 5 আর 25, তাহলে 1 5 আর 25। আর 9-এর গুণনীয়ক কী হতে পারে, 1 3 3-কে 9 আর 9-কে 9। তাহলে এই দুটি দেখো, এই দুটির কী মিল আছে, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমরা যখন সাধারণ গুণনীয়ক 1 হয়ে যাচ্ছে তাহলে তারা পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। এরপর দেখো কোথাও আছে 49 এবং 35। তাহলে 49-এর দেখি সিয়েরটা 49 আর হচ্ছে 35। তাহলে 49কে কীভাবে ভাঙা যায়, 49কে ভাঙা যাবে 1 দিয়ে। ঠিক আছে, 7 7 49 হয় আর 49 হয়। তেমনি 35কে 35, 1 আর 35 হবে, 5 7 35 হয়। ঠিক আছে, 7 এবং, তাহলে এখানে দেখো সাধারণ গুণনীয়ক কি, সাধারণ গুণনীয়ক একটা 1 থাকছে, আর এখানে দেখো 7 আছে, এখানেও 7। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কত, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 7। তাহলে 1 ও 7 অর্থাৎ 1 ছাড়া অন্য সংখ্যা হচ্ছে, তাহলে এরা হচ্ছে পরস্পর মৌলিক নয়। তাহলে পরস্পর 49 ও 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে সাধারণ গুণনীয়ক যদি 1 হচ্ছে তাহলে পরস্পর মৌলিক, 1 ছাড়া অন্য সংখ্যা হলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরপরে কত বলে দিয়েছে দেখো, এরপরে যেটা বলে দিয়েছে 56, এই 36 এবং 54। 36 ডিএরটা হচ্ছে 36 আর 54। 36কে কী দিয়ে ভাঙা যাবে, 36-এর গুণনীয়ক হবে 1। 18 দিয়ে 36 হয়, 3 12 36 হয়, 4 9 36 হয়। তাহলে আবার 6 6 36 হয়। তাহলে 4-এর সঙ্গে কত আছে, 9 আছে, 6-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 3 12 36, 18 দিয়ে 36 আর 8 হচ্ছে 36কে 36। তাহলে কতগুলো সংখ্যা হলো, 1 2 3 4 6 9 12 18 36 54। 54 কত হয়ে যাবে, 1 এবং 54 জোড় সংখ্যা, তাহলে 2 যাবে, 27 2 54। ঠিক আছে, আর 3 18 54 হয়। ঠিক আছে, তারপর 4 দিয়ে এটা যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 6 9 54 হয়। ঠিক আছে, তাহলে 6 9 54 আমরা লিখতে পারি, 3 18 54 লিখতে পারি, 27। ঠিক আছে, এখানে কত আছে, 54 2 27 আর 54। তাহলে এখানে দেখো, এখানে সাধারণ গুণনীয়কগুলি কী কী আছে, এখানে সাধারণ গুণনীয়ক আছে দেখো 1 2 3 6, ঠিক আছে 18। তাহলে এতগুলি সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে সাধারণ 1 ছাড়া অন্যান্য সংখ্যা হচ্ছে, তাহলে 36 ও 54, এক্ষেত্রেও 36 ও 54 পরস্পর মৌলিক সংখ্যা
নয়। তাহলে একটা জিনিস বারবার বলছি, তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা যে সংখ্যাটির যখন আমরা গুণনীয়ক বের করছি, মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তখন যদি এক ছাড়াও অন্যান্য সংখ্যা আসে, শুধু যদি এক আসে তাহলে পরস্পর মৌলিক, এবং এক ছাড়াও যদি অন্যান্য সংখ্যা আসে তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ 10 থেকে যে 4টি সমস্যা ছিল সেই 4টি সমস্যার দেখো সমাধান করলাম। এরপর 11 দাগে দেখবো। 11 দাগে কী বলেছে দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির লসাগু, গসাগু ও লসাগু নির্ণয়। তো এখানে কিন্তু ভাগ পদ্ধতি উল্লেখ করে দিয়েছে, তাই আমরা এই গসাগু এবং লসাগু ভাগ পদ্ধতি করবো। এখানে দেখো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। আর গসাগুর ক্ষেত্রে ভাগ পদ্ধতি আমরা আগেই দেখেছি যে এইভাবে আমরা ভাগ করে বের করব, ঠিক আছে। তাহলে দুটি পদ্ধতি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, অর্থাৎ যখন আমরা নিজে করেই 1.2 আলোচনা করেছি, তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে, সেখানে দেখবে বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, 11 দাগের অঙ্কটা করব। 11 দাগের অঙ্কের প্রথম অঙ্কটা দেখো কি বলে দিয়েছে। 11 দাগের প্রথম অঙ্কটা বলে দিয়েছে 33 এবং 132। তাহলে এই 33 এবং 132কে ভাগ পদ্ধতিতে প্রথমে গসাগুটা করে নিই। তাহলে 33 আর এখানে হচ্ছে 132, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 33, 3। তাহলে 3কে কত দিয়ে, এখানে 33কে 33 যাচ্ছে না, কারণ এখানে 13 আছে। তাহলে 33কে 3কে কত দিয়ে গুণ করলে 2 হতে পারে, একমাত্র 4 দিয়ে গুণ করলে 2 হতে পারে, বা তার কম হবে। তাহলে আমরা এক জায়গায় গুণ করে দেখে নেবো। এখানে যদি আমরা গুণ করি, দেখো 3 4 12, 3 4 12 2, হাত থেকে 1, 3 4 12 1 13। তাহলে 4 দিয়ে এটা আমার কত হচ্ছে, মিলে যাচ্ছে, কত হচ্ছে 132, ঠিক আছে। 132 হয়ে গেল। তাহলে 132 মিলে গেল। তাহলে এদের গসাগু কত হচ্ছে, 33 ও 132 এর গসাগু, এদের গসাগু কত হলো 33, ঠিক আছে। এবার ভাগ পদ্ধতির লসাগু বের করি। তাহলে কি দেখলাম, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এইভাবে আমরা ভাঙবো, ঠিক আছে। তাহলে প্রথমে 3 দিয়ে ভাঙবো। তাহলে 3 11 33, এটাকে 3 দিয়ে কত ভাঙলে হবে, 3 4 12, ঠিক আছে। আবার 12, 3 4 12। এরপর এটাকে 11 দিয়ে ভাঙবো। 11 দিয়ে ভাঙলে কত হবে, 11কে 11 আর 4 11 44। তাহলে নির্ণেয় লসাগু, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের নির্ণেয় লসাগু বের করতে হবে। গসাগু বের করলাম, এবার লসাগুতে কী করি, এগুলো যেগুলো থাকে, অর্থাৎ 3 গণিত 11 গণিত একটা, কোনো ব্যাপার না, 1 গুণ করতে পারো নাও করতে পারো। এখানে কত আছে 4, 1কে গুণ করলে সেই সংখ্যাই আমরা পাবো। তাহলে এটা আমরা গুণ করব। তাহলে 3 11 33, 33কে 4 দিয়ে গুণ করলে হয় 132, ঠিক আছে। তাহলে নির্ণেয় গসাগু হলো 33 আর নির্ণেয় লসাগু হলো 132। এবার আমাদের এই যে 11 এর অঙ্কটা ছিল, সেটা ভাগ পদ্ধতিতে আমরা কিন্তু লসাগু এবং গসাগু করলাম। এরপর দেখো যেটা বলেছে 90 এবং 144, বিয়েরটা বি বলেছে 90 এবং 144। তাহলে প্রথমে আমরা গসাগুটা করব। 90 এখানে হলো 144, তাহলে এটা 1 দিয়ে যাবে, কারণ এখানে 144 আছে, 90 2 দিয়ে 180 হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দিলাম, এটা হচ্ছে 90। তাহলে বিয়োগ করব 4, 9 কয় দিলে 14 বলে 5 দিলে, তাহলে 54 হলো। এখানে দেখো যেটা ভাজক ছিল সেটা কিন্তু এখানে ভাগশেষটা ছোট হয়ে গেছে, তাই না? তাহলে আর যাচ্ছে না। তাহলে তখন আমরা এই ভাজকটাকে ভাজ্য লিখব, মানে 90 করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা 50কে 2 দিয়ে দিলে 100 হয়, এখানে তো 54 আছে, তাহলে 2 দিয়ে যাচ্ছে না, এখানেও কিন্তু আবার 1 দিয়েই যাবে। তাহলে 1 দিয়ে যখন দিলাম তাহলে কত হলো 54। এবার আমরা বিয়োগ করব 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 6 আছে, কয় দিলে 9 বলবে, 3 দিলে, এখানে আমরা 54টা লিখব, ঠিক আছে 54। এবার 54কে 54, এই 36কে 36 থেকে যদি আমরা বাদ দিই, এখানে দেখো 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8, আর এখানে হাত থেকে 1, 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, তাহলে কত আছে 18, এখানে কত ছিল 36, ঠিক আছে। তাহলে 36কে আমরা, এখানে 36 আছে, ঠিক আছে। তাহলে 18 দিয়ে 36, তাহলে আমরা যদি গুণ করি 18কে 2 দিয়ে, তাহলে হয়ে যায় 36। তাহলে নির্ণেয় গসাগুটা কত হলো, নির্ণেয় গসাগু, তাহলে এখানে 90 এবং 144, 90 এবং 144-এর নির্ণেয় গসাগু এখানে কত আছে 18, তাহলে অ্যান্সার হয়ে গেল 18, ঠিক আছে। এরপর আমরা লসাগুটা দেখব। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা তাই করব। লসাগুর ক্ষেত্রে কত, এখানে 90 আর 144, তাহলে দুটোই জোড় সংখ্যা আছে, প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, 2 দিলে কত হচ্ছে 4 দিয়ে 8, 5 দিয়ে 10, মানে 45, এখানে 7 দিয়ে 14, এখানে 2 দিয়ে 4,
72, আবার এটাকে কত 3 দিয়ে দেবো, তাহলে 3 15 45, 3 24 72, আবার 3 দিয়ে, 3 5 15, এখানে হচ্ছে 3 8 24। তাহলে এবার কী বের করবো আমরা, লসাগু। ঠিক আছে, তো লসাগু কত হচ্ছে 2 গণিত 3 গণিত 3, এখানে কত আছে 5 গণিত 8। ঠিক আছে, তাহলে 5 8 40, 40কে যদি 3 দিয়ে গুণ করি, 3 40, 3 4 12, মানে 120, 120 মানে 3 12 36, 360, 360কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 720। এগুলো মুখে মুখে গুণ করছি, কিন্তু মুখে যদি গুণ করতে না পারো অবশ্যই এগুলো কী করবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে। আর একটা জিনিস দেখো, 5 8 40, আমি যদি 40-এর শূন্যটাকে বাদ দিয়ে 4 ধরি, তাহলে 3 4 12, 3 12 36, 36 দিয়ে 72, তাহলে শূন্যটা লিখে দিলাম, তাহলে 720। এভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে বিয়ের যে বলেছিল 90 এবং 144, এদের গসও কত হলো 18 এবং লসগো হলো 720। ঠিক আছে, 720 আর 18। এবার আমরা সি এর অঙ্কটা দেখব। সি এর কত বলেছে, সি বলেছে দেখো 32 40 এবং 72, এদের লসগো গসগো। তাহলে প্রথমে এই দুটি সংখ্যা বের করব, যেটা অ্যান্সার বেরোবে সেটা আবার 72 দিয়ে। ঠিক আছে, 72কে ভাঙবো। তাহলে প্রথমে 32 এবং 40, তাহলে 32 এখানে হলো 40, তাহলে 32কে 32, তাহলে 32 লিখলাম। এখানে আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে 2 এসে কয় দিলে 10 বলবে, 8 দিলে হাতে 1, এখানে আর লিখবো না। তাহলে আমরা এটা বাক্সেসটা ছোটো হচ্ছে, এখানে আবার 32টা লিখলাম। 32টা যখন লিখলাম, 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, তাহলে এখানে 4 দিয়ে কত হয়ে যাচ্ছে 32 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নির্ণয় এখানে কত হলো 8। ঠিক আছে, 8, এখানে আছে কত 72, আবার আমরা 72 লিখলাম। এবার 8 ঘর নামতে করবো, 8 একে 8, 8 2 16, এরকম করে 8 9 72 হচ্ছে, 8 9 72, এক্ষেত্রেও 0 থাকছে, ভাগশেষ 0। তাহলে এই 32 40 এবং 72 এদের নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু হচ্ছে 8। ঠিক আছে, নির্ণয় গসাগু 8। এবার আমরা লসাগুটা বের করবো। লসাগু বের করার সময় কী করছি, 32 40 এবং 72 সবগুলো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দিলাম, তাহলে 16 দিয়ে 32, 2 দিয়ে দিলে হয় 20, আর এটা হচ্ছে আমরা 3 2 6, 3 2 6 আর 6 দিয়ে 12, মানে 36 হচ্ছে। আবার সবগুলো জোড় সংখ্যা, আবার 2 দিয়ে দিলাম, এটা 8, 10 দিয়ে 20, 18 দিয়ে 36, আবার 2 দিয়ে দেবো, তাহলে হচ্ছে 4 দিয়ে 8, 5 দিয়ে 10, 9 দিয়ে 18। ঠিক আছে, এরপর দেখো শুধুমাত্র এটাকে 3কে 3 দিয়ে যাবে, 3 3 9, এটাকে 4 2 দিয়ে, অর্থাৎ দুটি সংখ্যা, কমপক্ষে দুটি সংখ্যা কিন্তু ভাগ যেতে হবে। দুটি সংখ্যা যদি ভাগ যায় তাহলে আমরা ভাঙবো, আর যদি না যায় তাহলে আর ভাঙার দরকার না, এগুলিকে আমরা গুণ করে দেবো। তাহলে এবার নির্ণেয় লসাগু, তাহলে নির্ণেয় লসাগু যখন আমরা লিখবো, নির্ণেয় লসাগু কত হচ্ছে 2 2 2, এখানে কত আছে 4 5 আর একটা হচ্ছে 9। এবার আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে 5 9 45, 45কে 4 দিয়ে, 45কে 4 দিয়ে গুণ করলে হবে 180। ঠিক আছে, 180 মানে 18কে 2 দিয়ে হবে 36, মানে 360, 36কে 2 দিয়ে 72, 72কে 2 দিয়ে হবে 144, তাহলে 144-এর পর একটা শূন্য ছিল এখানে। ঠিক আছে, এইভাবে যদি ক্যালকুলেশনগুলো করো দেখবে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছো। আবার বলছি দেখো, 5 9 45, 45কে যখনই দিলাম 45 45 90 90 90 180, তাহলে এই পর্যন্ত 180 হয়ে গেল। তাহলে আমরা যদি শূন্যটা বাদ দিই, 18 মনে করি, তাহলে 18 দিয়ে 36, 36 দিয়ে 72, 72কে 2 দিয়ে 144, একটা শূন্য ছিল, শূন্যটা লিখে দিলাম, তাহলে হলো 1444। ঠিক আছে, এইভাবে মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারি। এরপর ডিএডটা দেখবো। ডিএডটা কী বলেছে, ডিএডটা বলেছে দেখো 28 49 এবং 70। ডি যেটা বলে দিয়েছে 28 49 এবং 70, এই তিনটি সংখ্যার লসাগু এবং গসাগু। তাহলে প্রথমে আমরা 49কে 28 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে হয়ে যাচ্ছে 28 দিয়ে 56, তাহলে 1 দিয়ে দেবো, 28 28। এরপর আমরা কী করবো, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। এরপর কত আছে এখানে 28, এটা কত 21, তাহলে এটা ছোটো, আমরা এখানে আবার 28কে লিখবো, তাহলে 28 লিখলাম, আবার 28 28, তাহলে এই 21 21, তাহলে 21টা নামলো, এখানে কত হচ্ছে 8 থেকে 1 বাদ দিলে হয় 7, তাহলে 7 হয়ে যাচ্ছে, 2 2 0, তাহলে 21টা আবার এখানে লিখবো, তাহলে 21 3 7 21, তাহলে 3 7 21। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 7, এখানে আছে কত 70, তাহলে এখানে আবার 70 লিখলাম, তাহলে 7 একে 7। ঠিক আছে, শূন্যটা এখানে চলে গেল, এখানে শূন্যটা চলে গেল, তাহলে 7 10 70।
ঠিক আছে, তাহলে গসাগু কত হলো 7। তাহলে গসাগু নির্ণেয় গসাগু যেটা হচ্ছে নির্ণেয় গসাগু হলো 7, এটাই অ্যান্সার। তাহলে 28, 49 এবং 70 নির্ণেয় গসাগু হলো 7। ঠিক আছে, এখানে 7 7 দিলাম, শূন্যটা ছিল, শূন্যটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা লিখলাম, শূন্যটা ওখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার যেটা 28, 49 এবং 70 বলেছিলাম কমপক্ষে দুটি সংখ্যা যেতে হবে। এখানে দেখো দুটি সংখ্যা জোড় আছে, তাহলে 2টি যদি দিই তাহলে 14 দিয়ে 28, এখানে 49 বসে গেল, কারণ এটা একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না। এরপর হচ্ছে 35, 70কে 2 দিয়ে দিলে ভাগ করলে 35 হয়। এরপর দেখো সবগুলো 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে শুধু 35কে যাচ্ছে, আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে হচ্ছে 7 দিয়ে 14, 7 7 49, 5 7 35, এই সংখ্যাগুলি কার যাবে না, তাহলে আমরা নির্ণেয় লসাগু বের করব। তাহলে নির্ণেয় লসাগু কত বেরোয়, 2 গুণিত 7 গুণিত 2 গুণিত 7 গুণিত 5, তাহলে 5 7 35, 35কে 2 দিয়ে গুণ করলে 70। ঠিক আছে, 70কে 7 দিয়ে গুণ কর, 70কে 7 দিয়ে গুণ করে 7কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 49, তাহলে 49, তারপর একটা শূন্য, কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে 49কে 2 দিয়ে গুণ করলে হয় 98, শেষে একটা শূন্য, শূন্যকে শূন্য, দেখো 9 2 18, 18 8 হাত থেকে 1, 4 2 8 আর 1 9, তাহলে হচ্ছে 980। তাহলে এখানে আমার নির্ণেয় লসাগু হচ্ছে 980, নির্ণেয় গসাগু হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা 11 দাগের যে সমস্যা, অর্থাৎ এই ABCD 4টে সমস্যা ভাগ প্রক্রিয়ায় আমরা লসাগু গসাগু করলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা 12 দাগের যে সমস্যাটা আছে সেটা সমাধান। 12 দাগে কী বলেছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 14, 18, 24 এবং 42 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এইগুলি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে নিশ্চয়ই এগুলি গুণনীয় কার, যে সংখ্যাটি বেরোবে তার। তাহলে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তার, যদি আমার এগুলি কি হয় এত এত দ্বারা বিভাজ্য, তাহলে এইগুলি কি, এই প্রত্যেকটি হচ্ছে গুণনীয় ওই সংখ্যার। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা বের করতে হবে, দেখো যদি আমি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে এগুলি দ্বারা যদি বিভাজ্য হয় নিশ্চয়ই এদের থেকে বড় হবে সংখ্যাটি, তাই না? তাহলে এদের থেকে যদি বড় হয় সংখ্যাটি, তাহলে এদের থেকে বড় হলে সেটি লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করতে হবে, কারণ এত 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 দ্বারা বিভাজ্য। সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন বলে দেবে এত এত দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাগুলো কিন্তু গুণনীয় কার, ওই সংখ্যাটির। তাহলে ওই সংখ্যাটি যদি গুণনীয়ক হয় তার মানে এই সংখ্যা থেকে হয় এর সমান হবে অথবা এর বড় হবে। তাহলে যদি সমান কখন হবে, একটি সংখ্যা থাকলে অনেকগুলি সংখ্যা আছে, তাহলে এদের নিশ্চয়ই সমান হবে না, এদের থেকে বড়ই হবে। এই সবচেয়ে ছোট যখন বলবে একটা জিনিস দেখবে, এই কথাটা সবচেয়ে বড় বলবে তখন দেখবে গসাগু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গসাগু হবে, সবচেয়ে ছোট বলবে তখন দেখবে লসাগুই হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা করতে হবে, এই 18, 24 এবং 42-এর লসাগু করতে হবে। ঠিক আছে, কারণ এগুলি গুণনীয়ক ওই সংখ্যার। তাহলে আমি লসাগুটা করি। তাহলে কত হচ্ছে 18, 24 আর 42। ঠিক আছে, লসাগু করবো। তাহলে প্রথমে 2 দিয়ে দিলাম, 9 দিয়ে 18, 12 দিয়ে 24, 21 দিয়ে 42, 2 2 4, 2 1 2। এরপর জোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা দুটো, একটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে এরপর যেটা হচ্ছে 3 4 আর 7, এদেরকে আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা কি করব, নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয় লসাগু যখন বের করব, নির্ণেয় লসাগু, তাহলে সংখ্যাগুলো আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2 3 3 4 আর 7, তাহলে গুণ করি, 3 2 6, 3 6 18, 3 2 6, 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ, তাহলে 72কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 2 14, 7 থেকে 1, 749, 1 50, তাহলে কত হচ্ছে 504। তাহলে কত পারো, নির্ণেয় লসাগু 504। তাহলে এই 504কে এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখব, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা এত এত দ্বারা বিভাজ্য। অতএব 504কে 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য হবে বা ভাগ করা যাবে। ঠিক আছে,
তাহলে এরকম যখন কোনো অঙ্ক দেখব যে বলছে এত 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 এটা ভাগ করা যাবে, তার মানে নিশ্চয়ই এত এত ভাগ করা যাবে, যে সংখ্যাটিকে ভাগ করা যাবে সেই সংখ্যাটি বড়। ঠিক আছে, তার মানে এগুলি কী বলা আছে, তার গুণনীয়ক বলা আছে। তাহলে এগুলির আমরা যদি লসাগু বের করে দিই তাহলে সংখ্যাটি আমরা সহজেই বের করবো। এরপর 13 দাগে জং করে বলেছে, দেখো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এমন একটি সংখ্যা খুঁজতে হবে যা 45 এবং 60কে ভাগ করা যাবে। ঠিক আছে, 45 এবং 60কে ভাগ করা যাবে। একটা বড় সংখ্যা খুঁজি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, মানে সবথেকে বেশি অনেকগুলি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কিন্তু তার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটি। তাহলে এরকম যখন থাকবে, আমরা যদি গুণনীয়ক বের করি তাহলে দেখবে অনেকগুলি সংখ্যার মিল আছে, তাহলে সেই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যাবে। যেমন 45কে 5 9 45 হয়, 5 12 60 হয়, 3 15 45 হয়, 3 20 60 হয়, তাহলে 3 5 এগুলি দ্বারাও যাবে। এর মধ্যে সবথেকে বড় কোনটা, এই বড় কোনটা বার করতে গেলে আমার কী করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সবথেকে বড় গুণনীয়ক কোনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে আমরা কী করব, গসাগু করব। ঠিক আছে, তাহলে যখন সবচেয়ে বড়, এখানে দেখো বলেছিলেন সবচেয়ে ছোট, লসাগু করলাম, এখানে বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত এত দ্বারা এত এতকে ভাগ করা যাবে। এখানে বলছে এতকে ভাগ করা যাবে, আর এখানে কত বলেছিল, এত দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এত এতকে ভাগ করা যাবে, মানে এই দুটো হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক যদি বলা থাকে, সংখ্যাটি বের করতে বলে, তাহলে হচ্ছে গসাগু। আর যদি গুণনীয়ক বলা থাকে, সংখ্যাটি বের করতে বলে, তাহলে বের করতে হবে লসাগু। ঠিক আছে, তাহলে আমরা পড়ে অঙ্কটাকে বুঝতে হবে। আমরা যদি অঙ্কটা বুঝতে না পারি তাহলে তো উত্তরই করতে পারবো না। 13 দাগেরটা, 13 দাগের 45 আর 60। ঠিক আছে, আমরা ভাগ প্রক্রিয়াই করে দিই। 45 ও 60-এর গসাগু। ঠিক আছে, 45 ও 60-এর গসাগু করতে হবে। আমরা যে কোনোভাবেই করতে পারি। 45 60 ভাগ প্রক্রিয়াতেই করে দিই। তাহলে 60, এখানে আমরা 45কে 45, তাহলে কত হলো 5, হাত থাকে 1, তাহলে 5 আছে কয় দিলে 6 হলো, 1 দিলে এখানে 45টা আমরা লিখব। 45কে আমরা যদি 5-এর 15 ঘরে নামতে করি, 15 15 15 30, 3 15 45, তাহলে এখানে 45 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে ওটা 0 হচ্ছে। তাহলে নির্ণীয় গসাগু কত, নির্ণীয় গসাগু হচ্ছে 15। তাহলে গসাগু বা নির্ণীয় গসাগু হলো 15। তাহলে নির্ণীয় গসাগু যদি 15 হয়, তাহলে আমার এখানে অ্যান্সারটা চেয়েছিল দুটি সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে লিখব 45 ও 60কে 15 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, 15 এছাড়া অন্যান্য সংখ্যা সবচেয়ে বড় বলেছিল। তাহলে একটা জিনিস আরও সংযোগ করতে পারি যে 45 ও 60কে, বা সবচেয়ে বড় সংখ্যাটি 45 ও 60কে 15 দ্বারা ভাগ করা। এখানে 3 দ্বারা যাবে, 5 দ্বারা যাবে, 15 দ্বারা যাবে, কিন্তু যেহেতু আমার সবথেকে বড়টা বলেছে তাই 15 দ্বারা লিখলাম। ঠিক আছে, তাই গসাগুটা বের করেছি। আমি যদি গুণনীয়ক বার করতাম তাহলে 3 5 15 সবই বেরোতো। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি, গরিষ্ঠ সবথেকে বড় যে গুণনীয়কটা সেটা আমরা কিন্তু এখানে লিখছি। ঠিক আছে, তাহলে গসাগু বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা পার্ট থ্রিতে আমরা 10 11 12 এবং 13 এই 4টি দাগের সমস্যার সমাধান করলাম। এই সমস্যাগুলি করতে তোমাদের অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো, অর্থাৎ পার্ট 4 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ।